আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিরা দিয়ে একটি অন্যরকম রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কিরার এই অজানা রেসিপিটি আমি আমার খালামণির কাছ থেকে শিখেছি। এই কিরা দিয়ে যে এত মজার একটি রেসিপি করা যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তাই বন্ধুরা, আমি আগেই বলবো আপনাদের অবশ্যই বাসায় একবার হলে এই কিরার রেসিপিটি ট্রাই করে দেখবেন। শীতকালীন সবজি হচ্ছে কিরা, আর ঠান্ডার সময় কিরা অনেকেই খায় না। আমরাও বাচ্চাদেরকে খেতে দিই না ঠান্ডা লাগবে ভেবে। কিন্তু এই রেসিপিটা যদি বাচ্চাদেরও আপনারা দেন, তাহলে বাচ্চারাও বারবার খেতে চাইবে এই রেসিপিটা। বন্ধুরা, আমি এখানে 3টা কিরা নিয়েছি, আর কিরার উপরে আঁশ ফেলে দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে কিরার পিসগুলো দিয়ে দিব। পাতলা করে কেটে রাখা কিরার পিসগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমি এর মধ্যে 1 মগ পরিমাণের পানি দিয়ে দিব। এখন আমি কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিব আর কিরাগুলো হাফ সিদ্ধ করে নিব। আমি 3টি কিরার পরিমাণ করে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি 1 মগ পানির মধ্যে। তো কর্নফ্লাওয়ারটা আমি এইভাবে গুলে নিব ঠান্ডা পানি দিয়ে। এগুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ করে লবণ। তো লবণটা আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন, লবণ দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 মগ পরিমাণের পানি দিয়ে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়েছি সেই কর্নফ্লাওয়ারটা। তো কর্নফ্লাওয়ারটা আমি 2বারে দিব, একবারে দিব না। দেখেন বন্ধুরা, এই রকম কিন্তু পাতলা থাকবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি 2বারে। এবার একটা বলকুটিয়েই নামিয়ে নিব। কড়ার চারপাশে খুব সুন্দর করে বলক উঠে গেছে। এবার আমি নামিয়ে নিব, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ঝুলটা কেমন পাতলা থাকবে। এই যে বন্ধুরা, এইরকম পাতলা থাকবে। এবার একটু নামিয়ে, এই যে বন্ধুরা, এইরকম পাতলা থাকবে। এবার এগুলো নামিয়ে নিব একটি বাটির মধ্যে। তারপর কড়াইটা আবার ধুয়ে নিব। এই যে বন্ধুরা, একটি বাটির মধ্যে কিরাগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা ধোয়া হয়ে গিয়েছে, আবার চুলার মধ্যে বসিয়ে দিব। এবার আমি চুলার মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই পেঁয়াজের পরিমাণ করেই কিন্তু আমি তেলটা দিব। আপনারা বন্ধুরা পেঁয়াজের পরিমাণ করে তেল দিবেন। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এই তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে দিব আধা চা চামচের মতো। আর জিরাগুলো যখন ভাজা হয়ে যাবে, এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ টুকরো করে। তো কাঁচামরিচ টুকরোগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়েছি আধা চা চামচের চেয়ে কিছুটা কম। তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কিরাগুলো দিয়ে এই সব উপকরণের সঙ্গে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব। ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার আমি লবণ টেস্ট করে নিব। লবণের পরিমাণটা কিছুটা কম হয়েছে, এর জন্য আবারও লবণ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটা আমি দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে ডিমটা আমি সবগুলো উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, এইভাবে নেড়েচেড়ে নামিয়ে নিব। নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব।
আপনারা চাইলে কিরার এই অজানা রেসিপিটা আপনারা রাতে ভাতের পরিবর্তে খেতে পারবেন। এটা আপনাদের শরীরের পক্ষে অনেক উপকারী হবে। আর আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন। আমি কিন্তু ভাত দিয়ে খেয়েছিলাম। অসম্ভব মজা কিন্তু বন্ধুরা কিরার এই অজানা রেসিপিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।